আপনারা দেখছেন কেসিআর রিপোর্টার। এই মুহূর্তে আমি হিন্দু। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ। নিঃশুল্ক ভর্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন ছাত্রদের। কাছাড় পুলিশের অভিযানে 30 কোটি নেশাদ্রব্য জব্দ। মদনমোহন এলাকার শিশুকন্যা দর্শনের প্রতিবাদে সড়ক এবিভিপি। সিঙ্গিরবন এলাকায় কৃষকের বাড়িতে চুরির ঘটনা। 21শে জুলাইয়ের 40 বছর পূর্তিতে কার্যসূচি। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত সরকারি হাসপাতালে। নিঃশুল্ক ভর্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে করিমগঞ্জ কলেজ এনএসইউআই ইউনিট। কলেজ গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রছাত্রীরা এবং একই দাবিতে পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন অস্থায়ী ধর্ণা মঞ্চে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়। সব কলেজের স্টুডেন্টসরা মিলিয়া আমরা একটাও কারণ যে 3rd আর 5th সেমর আমরা এডমিশন হইতো নোটিস আইছে, নোটিসও আইছে যে মানে আমরা ফ্রি এডমিশন হইতো না। গত বছর আমরা ফ্রি এডমিশন হয়েছিল ব্যাগ থাকা সত্ত্বেও, কিন্তু এবার ব্যাগ থাকা সত্ত্বেও আমরা ফ্রি এডমিশন হইতো না। এটা কেমনে হইতে পারে? স্টুডেন্টসরা বহুত দূর দূর থেকে পড়াশোনা করা দেয়, প্লাস স্টুডেন্টসরার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়ালি মানুষ অত স্ট্রং নাই যে গভর্নমেন্ট কলেজে পড়িয়াও বারবার টাকা দিত। এরকম হইলে তো আমরা গভর্নমেন্ট কলেজও না পড়িয়া শিক্ষা যারা অন্যান্য মন্ত্রী মিনিস্টার আছেন তারা ছেলেমেয়েরা যেরকম বাইরে বাইরে পড়ে, আমরা এরকম বাইরে পড়তে পারলাম না, বালা বালা কলেজে পড়লাম না। আমরা পারি না দেখি আমরা ফাইন্যান্সিয়ালি আমরা সব স্টুডেন্ট কেন জড়িত হয়েছি, আমরা সব স্টুডেন্ট অত ফাইন্যান্সিয়ালি স্ট্রং নাই দেখেও তো আজকে প্রচেষ্টা করি। আর কিন্তু ডিজি থেকে নোটিস আইছে যে 3rd আর 5th সেমিস্টারের যে আমরা এডমিশন হইব এটা ফ্রি হইতো না। এটার লেগে আজকে আমরা এই প্রচেষ্টা করি। আর আমরা দাবি যে এডমিশন যত সময় পর্যন্ত নোটিস আইতো না নেক্সট ডে ফ্রি হইব, আমরা এখান থেকে উঠতাম না। দাবি একটাই যে আমরা ফ্রি এডমিশন চাই। আগের বছর যখন 1st সেমিস্টারও আমরা ফ্রি এডমিশন লইছি, তো 3rd সেমিস্টারও আমরা ফেনে এখন টাকা দিয়ে এডমিশন লইতাম। বহুত মানে স্টুডেন্টস আছে যারা টাকার কারণে আমরা গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছি, আর এরপরেও গভর্নমেন্ট কলেজে ভর্তি এখানে আমরা টাকা দিতে লাগবো, নইলে তো আমরা প্রাইভেট করতে পারলাম না। যদি আমরা টাকা থাকতো তখন আমরা টাকা দিয়ে যদি ভর্তি হই, আর প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজের মানেটা রইল নিও নি। আমরা একটাই দাবি আমরা ফ্রি এডমিশন চাই, যত বিল আমরা দাবিটা সাকসেসফুল হয়েছে না আমরা ওখান থেকে উঠতাম না। দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। ना पैसा देके हम पढ़ाई इसलिए आज हम ये प्रोटेस्ट किया जा रहा है। हमारा एक ही কাছাড়ের গুমরা থানার অন্তর্গত এলাকায় অভিযান চালিয়ে মিজোরামের নম্বরযুক্ত একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 1490 প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করেছে পুলিশ। এর বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। যা
যোৱাকালি আমাৰ এটা ইনফৰমেশ্যন আছিলে যে ফৰেন মেড চিগাৰেটছৰ স্মাগলিং হ'ব বুলি, আৰু একৰ্ডিংলি আমি গুমৰা থানাৰ অন্তৰ্গত আমি নাকা এটা লগালোঁ, আৰু নাকা তাতে লগাই পেলাই আমি গাড়ী এখন পালোঁ, এখন হুণ্ডাই ক্ৰেটা এখন মিজোৰামৰ ৰেজিষ্ট্ৰেশ্যন আছিলে, আৰু তাতে আমি 1490 পেকেট আমি ফৰেন মেড চিগাৰেটছ পালোঁ। চ' টোটেল 2,98,000 পিচেছ আছিলে, আৰু যোনটো আমি ভাবিছোঁ যে মাৰ্কেটৰ ভেলু আনুমানিক 30 লাখ হ'ব, 30 লাখ টকা হ'ব। চ' একৰ্ডিংলি আমাৰ আইনী প্ৰক্ৰিয়াখিনি আৰম্ভ হ'ল, আমি একৰ্ডিংলি চিজাৰ কৰা হ'ল, হুণ্ডাই ক্ৰেটা এখন পোৱা গ'ল, যোনজন ড্ৰাইভাৰজন আছিলে ড্ৰাইভাৰজনো আমি এৰেষ্ট কৰিলোঁ, কেছ এটা ৰেজিষ্টাৰ হ'ল একৰ্ডিং টু যি ছেকশ্যনছ লগাব লাগে, আৰু ইনভেষ্টিগেশ্যন এতিয়া বৰ্তমানে চলি আছে। মদনমোহন এলাকায় মাত্র 8 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে শহরের এওসি পয়েন্টে জাতীয় সড়ক অবরোধ করে ছাত্র সংগঠন এবিপি ঘন ঘন স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন সদর থানার ওসি, তার হস্তক্ষেপে পরে অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद, हम हमारा हक मांगते हैं, किसी से नहीं मांगते। We want justice, justice, justice. We want justice, justice, justice. बलात्कारियों को फांसी दो, फांसी दो, फांसी दो। बलात्कारियों को फांसी दो, फांसी दो, फांसी दो। बलात्कारियों को फांसी दो, फांसी दो, फांसी दो। Let me go back, go back, go back. Let me go back, go back, go back. আমরা প্রতিদিন থেকে দেখলাম যে শ্রীভূমি শহরও বিগত একটার পর একটা ঘটনা চলে, জিনিসটা বন্ধ হন না। অপরাধী অ্যারেস্ট হওয়ার পরে আবার তারা সারিয়া দেওয়া হয়ে যায়, বা তার কোনো ইয়েই থাকে না, কোনো ইনফরমেশন থাকে না, তারা হয়ে যায় কিন্তু হয়। এতে অন্য মানুষের চান্স পায় যে আবার জিনিসটা করার সাহস পায় তারা। আমরা এখন এটা চাইছি যে এটার কোনো একটা পার্মানেন্ট সলিউশন হইতো। আমরা চাই যাতে এনকাউন্টার হয়, ইনস্ট্যান্ট অ্যাকশন হয়। মূল দাবি হচ্ছে কি, আমরা দেখেছি যে 8 বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন তথা সরকারের কাছে এটুকুই আবেদন জানাবো, এই দুষ্কৃতিকারীরা যাতে ঘোড়াকাশের নিচে তারা না ঘুরে বেড়ায়, তাদের ফাঁসির দাবি জানাই। আর ছোট বোনের সঙ্গে হওয়া এই অপরাধগুলো বিচার যেন আমরা পাই, আর এই বিচার যদি আমরা না পাই, পরবর্তীতে আমরা এই দাবি আন্দোলন চালিয়ে যাব, আরও অনেক মানুষকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। লক্ষ্মীপুরের সিঙ্গিরবন্দ এলাকায় এক কৃষকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবুল আহমেদ লস্করের বাড়িতে চোরের দল প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়ে যায়। এ নিয়ে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেছেন বাবুল আহমেদ লস্কর।
গতকালকে রাত্রে 8টার সময় আমরা মা একটু ব্যায়াম শুনিয়া আমরা বিনাকান্দি পার্ট 2 পেশির কানে গেছি গে গোটা ছাড়িয়া। আর এখান থেকে আইয়া আজকে সকালে সকাল আজকে দিনে 2টার সময় আইয়া দেখি গোর তালা ভাঙ্গা, গোরের সামানে কাগজপত্র নাই, সোনা নাই, টেকা নাই, সব এলোমেলো। ওই সময় আমরা পাড়া প্রতিবেশী জিগাইলাম, হ্যাঁ তারা কিছু কইতে পারে না। লক্ষ্মীপুর থানা FIR দিছি, তারা ইনকোয়ারি করে আইয়া গেছে। আর তারা জিগাইছে, হ্যাঁ সন্দেহ আসেনি। সন্দেহ কইতে কেউ চোখে দেখছি না, কারে সন্দেহ করবো? পাড়া প্রতিবেশী তারাও কইতে পারে না। ডকুমেন্ট, সোনা, টেকা, অন্য আরও ডকুমেন্ট আছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব লইয়া গেছে। আসলো 3টা তালা ভাঙ্গিছে। আশেপাশের লোক কেউ তো কোনো সাক্ষী দেয় না, সব তো সরি গেছে গিয়া। সামনে তাকিয়া তো কিছু কইলে একটু তো নিজেরও মনে কিছু তো একটা লাগে, সব বাকি সরি গেছে গিয়া। একজন আমার ডাইন সাইডে আছে দাদা সম্পর্ক, তাই কইছে না ইয়া, তা আমি দেখছি না, টেরও পাইছি না, হ্যাঁ কীরকম ভাঙছে কীরকম কইতে পারে না। 21শে জুলাই 40 বছর পূর্তি উপলক্ষে গঠিত উদযাপন সমিতির উদ্যোগে প্রথম দফায় কার্যসূচি শুরু হয়েছে শনিবার। জেলায়ুক্তের কার্যালয়ের সম্মুখে অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদ জগন যিশুর প্রতিযোগিতায় মাল্যদান করা হয়। বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ বিশ্বরঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইষ্ট, সমাজসেবী শত্রু রায়, রজত চক্রবর্তী প্রমুখরা। মানুষ সাংঘাতিকভাবে উত্তেজিত হয়েছে। বাংলা মায়ের সন্তানকে আমরা হারিয়েছি। আমি মাননীয় রজত চক্রবর্তী মহাশয়কে আমরা পেয়েছি, এটা অনেক আমাদের লড়াই প্রথম। এটা খুব অনায়াসে আশু দেওয়া হয়েছিল, পরের দিন আর্মিও ফ্ল্যাগ মার্ক করে প্রশাসনের মানুষ ভাষা শহীদ অমর রহে, জগন যিশু তোমায় আমরা ভুলিনি ভুলবো না, জগন যিশু তোমায় আমরা ভুলিনি ভুলবো না। মহান 21শে জুলাই অমর রহে, মহান 21শে জুলাই অমর রহে। আগস্ট মাসের প্রথম দিকে যে মৌন মিছিল হয়েছে, প্রতিবাদের উদ্দেশ্যে মৌন মিছিল হয়েছিল, এরা আমি মনে করি ঐতিহাসিক। এরপরে এইরকম লম্বা প্রযোজা ছিলেন সামনে, আমিও ছিলাম, এত লম্বা মৌন মিছিল আমি এরপরে কোনোদিন দেখিনি। মানুষ একদম প্রত্যেক ঘর থেকে মানুষ প্রায় বেরিয়ে গেছে, কারণ তাদের ঘরের মানুষগুলোকে পুলিশ ধরে নিয়ে যায়, হেনস্থা করে। আর গতিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা এই মৌন মিছিলে এসেছিলেন, এবং এই মৌন মিছিল দেখেও হতে পারে যে আন্দোলন থেমে যায়, মানে আর পুলিশের অত্যাচার থেমে যায়, যে আর অত্যাচার করলে বিপদ হতে পারে। যেভাবে মৌন মিছিল হয়েছে, তারপরে কিন্তু ধীরে ধীরে আন্দোলন কি বলছি, পুলিশের অত্যাচার কমে যায়। প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে, এবং এই চুক্তির পর 1985 ইংরেজির 30 ডিসেম্বর আসামের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই 30 ডিসেম্বরে পশ্চিমবাংলা থেকে অনেক বক্তা এসে এই বরাক উপত্যকায় বলে গেছিলেন, আমি অত্যন্ত সংক্ষেপে বলছি, প্রিয়রঞ্জন দাসবংশীর মতো দিগ্গজ নেতা বলছিলেন যে 30th December is not the last date of the calendar, that should not be forgotten by so-called movement যারা করছেন। এই ধরনের আওয়াজ বরাক থেকে উঠেছিল, এবং একটা সম্পূর্ণ একটা দুই উপত্যকার মধ্যে একটা ভাগ হয়ে গিয়েছিল তখন। বরাক থেকে কেউ গেলে এবং গৌহাটি রেল স্টেশনে ব্রহ্মপুত্র উপত্যকায় ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার হতো, অনেককে মারা হয়েছে। অঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে কালীপদ সেন, আরো অনেককে হত্যা করা হয়েছে। নেলির ঘটনা ঘটেছে, আপনারা জানেন নিশ্চয়। নেলিতে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে প্রকাশ্য রাজপথ রঞ্জিত হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে হাসপাতালের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম অধিকর্তা ডাক্তার মতীন্দ্র সূত্রধর। উপস্থিত ছিলেন অন্যান্য চিকিৎসক কর্মীরা। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বক্তব্য রাখেন। চীনের জনসংখ্যার তুলনায় ভারতীয় জনসংখ্যা অনেক বেশি বলে মত প্রকাশ করেন বক্তারা। বিশ্বের মধ্যে প্রথম আমাদের সিভিল হাসপাতালের গাইনোকোলজিস্ট না বক্তব্য ছিল আমাদের যদি আসলো তাকে প্রপার এডুকেশন, প্রপার হেলথ, প্রপার নিউট্রিশন এসব দেওয়া সম্ভব নাও হতে পারে। তখন ওই পরিবারটা আস্তে আস্তে যখন পরিবারের উপরে সমাজের উপরে এবং সরকারের উপরে আসে। তো আজকে ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেট করার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা জানি যে ইন্ডিয়া এখন আমাদের পূর্ববর্তী বক্তার অনুসারে আমরা এখন প্রথম, চাইনাকে আমরা সারপ্লাস করে চলে গেছি। তথাপিও দেখা গেছে যে আমরা কিছু দিক থেকে এখনও সর্বনিম্ন হয় নাই। যেমন আমাদের হেলথ কেয়ার সিস্টেম এখনও সার্ভাইভ করে আছি, আমাদের এডুকেশন কোয়ালিটি এখনও বেটার, খাদ্য সম্পদ অতটা হয়নি, আনএমপ্লয়মেন্ট আমরা অনেক কান্ট্রি থেকে এখনও বেটার। যদিও এইগুলো আমাদের এখন ভালোর দিকে আছে, তথাপিও যেভাবে আমাদের গ্রোথ রেটটা বাড়ছে, অদূর ভবিষ্যতে এগুলো আর ঠিক রাখা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তখন আমরা করি কি, এখনও আমাদের মধ্যে হিউম্যান ক্রাইম, চাকরি পাচ্ছি না, অনাহার, পপুলেশন ডেথ, দুর্ভিক্ষ, অনেক কিছু অনেক জায়গাতে হয়ে যাচ্ছে, আমরা কন্ট্রোল করতে পারছি না। এবং মেইন রিজন হচ্ছে আমাদের পপুলেশন ওভারগ্রোথ। যে রেটে আমাদের পপুলেশন বাড়ার কথা, সেই রেটে যদি আমরা বাড়তাম তো আমরা কিন্তু পৃথিবীর মধ্যে ফার্স্ট পপুলেশন গ্রোথে ফার্স্ট হই না। কোয়ালিটি অফ লাইফ আমাদের সমাজে এখনও সেই স্তরে পৌঁছায়নি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো জনসংখ্যা নিয়ন্ত্রণটা খুবই জরুরি আমাদের সমাজে, কারণ জনসংখ্যা বাড়লেই মানে সমৃদ্ধি হয় না। সমৃদ্ধি বাড়ার জন্য ট্রেনিং করতে হয়। তো যার জন্য আমি এটাই বলতে চাইব যে আপনারা গ্রাসরুট লেভেলে কাজ করছেন, আপনারা জানেন কোন ফ্যামিলিতে তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম, সামাজিক কন্ডিশন কীরকম, সেই হিসাবে বাচ্চা নিয়ন্ত্রণ করে বা স্পেসিং করে 2টা বা 3টার মধ্যে সীমিত রাখলে অবশ্যই মারা উপকৃত হবেন, তাদের স্বাস্থ্য ভালো থাকবে। আর ফ্যামিলি প্ল্যানিংটা খুবই বেশি জরুরি, কারণ আমরা দেখতেছি যে যারা 6টা 7টা 8টা বাচ্চা দিচ্ছে এখানে, তাদের হেলথের কন্ডিশন খুবই খারাপ, অ্যানিমিয়া হয়, হাইপারটেনশন হয়, বিভিন্ন রোগ হয়। এমকেসিএন রিপোর্ট আর আগে পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।